ইনফিনিক্স এবার আরেকটি দুর্দান্ত ফোন অফিসিয়াল লঞ্চ করতে যাচ্ছে। এই ফোনটি হলো ইনফিনিক্স জিরো 30। আর এই ফোনটিতে থাকছে সব দুর্দান্ত ফিচার। এখানে থাকবে 144 হার্টজের কার্ভ অ্যামোলেড ডিসপ্লে, সাথে থাকবে 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, 21 জিবি র্যাম এবং সাথে থাকবে দুর্দান্ত একটি 5G প্রসেসর। তাই যাদের বাজেট একটু কম এবং কম বাজেটে ফ্ল্যাগশিপ এক্সপিরিয়েন্স পেতে চান, আমি তাদের বলবো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। প্রথমে কথা বলবো এই ফোনটির লুকো ডিজাইন নিয়ে। এই ফোনটির ব্যাক প্যানেলটি দুইটি ডিজাইনে আসতে যাচ্ছে, একটি হলো গ্লাস ব্যাক, অন্যটি হলো লেদার ব্যাক। তবে এই ফোনটির বডি ফ্রেমটি প্লাস্টিকের এবং এই ফোনটির ব্যাক প্যানেলে থাকবে ট্রিপল ক্যামেরা স্ট্যাপ। আর এই ফোনটির ফ্রন্টে থাকছে মিডল পাঁচর কাটিং সেলফি ক্যামেরা। আর আগেই বলেছি এর ডিসপ্লেটি কার্ভ ডিসপ্লে, যার ফলে ডিসপ্লেটি দেখতে এক কথায় দুর্দান্ত লাগছে। এবং এই ফোনটির নিচের দিকে থাকবে ইউএসবি টাইপ সি এবং স্পিকার, সাথে থাকবে একটি 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। ওভারঅল এই ফোনটির লুক ও ডিজাইন আমার কাছে প্রিমিয়াম লেগেছে। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ডিসপ্লেটির সাইজ হলো 6.78 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, সাথে থাকবে 144 হার্টজের রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লেটির পিক ব্রাইটনেস হলো 950 নিটস, যার ফলে ডিরেকশন লাইটে এই ডিসপ্লেতে কোনো প্রকার ব্রাইটনেসের ঘাটতি পাবেন না। আর এই ডিসপ্লেতে থাকছে কর্নিং গরিলা গ্লাস 5 প্রোটেকশন। ওভারঅল ডিসপ্লেটা কিন্তু এক কথায় দুর্দান্ত, কারণ এখানে 144 হার্টজের রিফ্রেশ রেট থাকার ফলে যারা গেমার আছেন তারা গেমিংয়ের সময় বাটার স্মুথ পারফরমেন্স পাবেন। আর কার্ভ ডিসপ্লে হওয়ার কারণে ডিসপ্লেটা দেখতেও দুর্দান্ত লাগবে। এবারে কথা বলবো এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে। আগেই বলেছি এই ফোনটির ব্যাক সাইডে থাকছে ট্রিপল ক্যামেরা স্ট্যাপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের। এখানে থাকবে ওআইএসএস সাপোর্ট। এখানে ওআইএসএস সাপোর্ট থাকার ফলে আপনি নড়াচড়া অবস্থাও ভালো স্টেবলাইজ ভিডিও রেকর্ড করতে পারবেন। সাথে থাকবে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স আর 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। সাথে এই বাজেটের মধ্যে আপনি ভালো মানেরই ফটোগ্রাফি তুলতে পারবেন। আর এখানে সেলফির জন্য পাবেন 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়েও আপনি 4K 30 FPS পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এখানেও আপনি দুর্দান্ত মানের সেলফি তুলতে পারবেন। ওভারঅল এই ফোনটির ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরা সেকশন আমার কাছে বাজেট বিবেচনায় ঠিকঠাকই আছে। তবে এই ফোনটির ব্যাক ক্যামেরা প্রাইমারি লেন্সটি যদি 108 মেগাপিক্সেলের হতো আর একটু বেটার হতো। এবারে কথা বলবো এই ফোনটির অন্যতম হাইলাইটেড অপশন এই ফোনটির প্রসেসর নিয়ে। এই ফোনটিতে প্রসেসর থাকছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 8020 প্রসেসর। এই প্রসেসরটি 6 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন। সাথে এখানে পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসফল্ট 9 মতো গেমগুলো আপনি ভালোই স্মুথলি খেলতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পাবেন অ্যান্ড্রয়েড 13, এর ব্যাকএন্ডে পাবেন XOS 13। এখানে সিকিউরিটির জন্য থাকবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর ব্যাটারির জন্য থাকবে 5000 mAh এর একটি ব্যাটারির সাথে থাকবে 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি মার্কেটে আপনি দুটি কালার ভেরিয়েন্টে পাবেন। আর এই ফোনটির ভালো ব্যাপার হলো এই ফোনটিতে থাকছে এক্সট্রা ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লট, যার ফলে আপনি চাইলে আপনার ইচ্ছামতো স্টোরেজ বাড়াতে পারবেন। আর এই ফোনটিতে থাকছে LPDDR4X RAM, সাথে থাকছে UFS 2.2 স্টোরেজ, যার ফলে এই ফোনটি র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টে কিন্তু মোটামুটি ভালোই ফাস্ট হতে যাচ্ছে। এবং এই ফোনটি মার্কেটে শুধু একটি র্যাম রম ভেরিয়েন্টে পাবেন 12256 জিবি। তবে এখানে ভার্চুয়াল আপনি 9 জিবি পর্যন্ত র্যাম ইউজ করতে পারবেন। এবারে জানিয়ে দিব এই ফোনটি কবে অফিসিয়াল লঞ্চ হতে যাচ্ছে এবং এই ফোনটির দাম কত হতে যাচ্ছে। এই ফোনটি অফিসিয়াল সেপ্টেম্বরের 2 তারিখে ইন্ডিয়াতে লঞ্চ হতে যাচ্ছে এবং এই ফোনটির দাম হবে ইন্ডিয়ান মার্কেটে 22 থেকে 23,000 রুপির মধ্যে। আর এই ফোনটি বাংলাদেশে অফিসিয়াল লঞ্চ হতে পারে, তবে সেক্ষেত্রে অনেকটা লেট হবে, নেক্সট মান্থের শেষের দিকে অফিসিয়াল লঞ্চ হতে পারে। তবে এটা এখনও কনফার্মভাবে জানা যায়নি। আর এই ফোনটির দাম হতে পারে বাংলাদেশে অফিসিয়ালভাবে 30,000 টাকার আশেপাশে। আমার মনে হয় এই ফোনটি যদি 30,000 টাকার আশেপাশে 5G ফোন সাথে 144 হার্টজের কার্ভ ডিসপ্লে দিয়ে নিয়ে আসে, আমার মনে হয় একটি বেস্ট ডিল হতে পারে, কারণ এই ফোনটি দেখতে এক কথায় দুর্দান্ত। এই ছিল ইনফিনিক্স জিরো 30। এই ফোনটির ছোটোখাটো একটি রিভিউ। আই হোপ ভিডিওটি আপনার ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।